রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুগুরে কেঁদে ফেললেন। ফাতেমা, তুমি কি ওনাকে চিনতে পারলে না মা? তুমি কি ওনাকে চিনতে পারলে না মা? না আম্মাজান, আমি ওনাকে চিনতে পারলাম না। আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটি ফাতেমা, উনি অন্য কেউ নয় মা, উনি অন্য কেউ নয় মা, উনি তোমারই আব্বাজান বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান, আমার আব্বাজানের নূরের বদনের দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যেত। আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাতে আমার আব্বাজান যদি অন্ধকার ঘরে প্রবেশ করত, অন্ধকার ঘরটা আলোয় আলোকিত নূর হয়ে যেত। আজকে আমার আব্বাজানের নূরের বদনটা এমন লাল হয়ে গেল কেমন করে? আম্মাজান বললেন, ও বেটি ফাতেমা, তোমার আব্বাজান দিনে দাওয়াত দিতে গিয়েছিল, তোমার আব্বাজান কলেমার দাওয়াত দিতে গিয়েছিল, তোমার আব্বাজান কোরআনের বাণী মানুষের দুয়ারে পৌঁছাতে গিয়েছিল। তোমার আব্বাজানকে ওরা এত মার মেরেছে, পাথরের আঘাতে 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 তোমার আব্বাজানের নূরের বদনটা লাল হয়ে গিয়েছে। আমাদের আম্মাজান তড়িঘড়ি আগিয়ে গেলেন, দয়ার নবীকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলেন। আম্মাজান শাড়ির আঁচল দিয়ে বিশ্ব নবীর গায়ের খুন মোবারকগুলো মুছে 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 দিচ্ছেন। আম্মাজানের লক্ষ্য পড়ে গেল আল্লাহ নবীর নূরের বদনে পাথরের টুকরা ঢুকে আছে। আম্মাজান আঙুল দিয়ে টেনে টেনে পাথরের টুকরা বার করলেন, খুন মোবারক ফিলকি দিয়ে আম্মাজানের লেগে গেল। আম্মাজান টুকুরে কেঁদে ফেললেন। মক্কার বেঈমানের দলেরা, আবু জাকার, আবু লাগাব, ওরে উলিদ ইবনে মুগীরা, বল না কে আছিস? খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি। মোহাম্মদ গরিব এতিম হলেও আমার স্বামী, আমার টাকা নিয়ে ব্যবসা করলি, আমার টাকা নিয়ে বড় লোক হলি, আমার এতিম স্বামীকে ধরে এত মান এত মান এত মার মারলি। আল্লাহ নবী আমাদের আম্মাজানের বুকে কাঁধ দিয়ে বললেন, খাদিজা বলো না, এমন করে বলো না, এমন করে বলো না খাদিজা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো হাত তুলে কাঁদছেন, আল্লাহ আমার আব্বাজান জীবনেও কোনোদিন অন্যায় ভাবে কারো গালে চর মারিনি, আমার আব্বাজান কোনোদিন কাউকে ছোট মোটা কথা বলিনি, আমার আব্বা কোনোদিন এতিমের মাল আত্মসাৎ করিনি, আমার আব্বা কোনোদিন। সময় পেরিয়ে গেল, দয়ার নবী এখনো ঘরেতে ফিরছেন না, বাড়িতে ফিরছেন না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে চলে গেলেন। দরজাটা খুললে, দরজাটা খুলে
উকি মেরে বাইরের দিকে চেয়ে বললেন, আম্মাজান, এতটা সময় পেরিয়ে গেল, এতটা সময় পার হয়ে গেল, এখনো যে আমার আব্বাজান বাড়িতে আসে না। আম্মাজান বললেন, ফাতেমা, তোমার আব্বাজান দিনের দাওয়াত দিতে গিয়েছে। তোমার আব্বাজান আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বাণী, একত্ববাদের বাণী, কোরআনের বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছাতে গিয়েছে। জানি না আজকে দিনে কেন এত দেরি হচ্ছে মা। ধৈর্য ধরো মা, সবর করো মা, তোমার আব্বাজান ফিরে আসবে। আবার কিছুটা সময় চুপ করে থাকলে কিছুটা সময় পরে মেয়ে আরে আব্বাকে অনেক ভালোবাসে। দারাজার পাশে গেলেন, দারাজাটা খুললেন, আম্মাজান, ও আমার আম্মাজান, এখনো তো আব্বাজানকে দেখতে পাচ্ছি না। ফাতেমা, পাগলামি করো না ফাতেমা, তোমার আব্বা দিনের দাওয়াত দিতে গিয়েছে, কোরআনের বাণী, ওয়াহদানিয়াতের বাণী প্রচার করতে গিয়েছে, আসবে মা, ধৈর্য ধরো, সবর করো মা। আবার বেশ লম্বা সময় চলে গেল। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারেন না গো, আবার উঠে দারাজার পাশে গেলে দারাজাটা খুললেন, দারাজাটা খুলে বাইরের দিকে চেয়ে বললেন, আম্মাজান, আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে কে যেন একজন ব্যক্তি হেঁটে হেঁটে আগিয়ে আসছে। ওই ব্যক্তিটাকে দেখ বড় দুর্বল মনে হচ্ছে, ওই ব্যক্তিটাকে দেখে বড় জয়ীফ মনে হচ্ছে, ওই ব্যক্তিটাকে দেখে বড় কমজোরি মনে হচ্ছে। শুধু তাই নয়, ও আমার আম্মাজান, আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যিনি আগিয়ে আসছেন, এমন মানুষ আমি ফাতেমা ইতিপূর্বে কোনোদিন চোখে দেখিনি। কেমন মানুষ ফাতেমা, ও আমার আম্মাজান, আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যিনি আগিয়ে আসছেন, ওনার গোটা শরীরটা লাল, গোটা শরীরটা লাল। আম্মাজান, মানুষের চেহারা যেমন লাল রঙের হয়, মানুষের চেহারা যেমন লাল হয়, এটা আমার জানা ছিল না। ইতিপূর্বে ফাতেমা কোনোদিন এমন লাল রঙের মানুষ চোখে দেখিনি। আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি দারাজার পাশে আসলেন, দারাজা টানলেন, বাইরের দিকে চেয়ে, আম্মাজান, আমি ওনাকে চিনতে পারলাম না। আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটি ফাতেমা, উনি অন্য কেউ নয় মা, উনি অন্য কেউ নয় মা, উনি তোমারই আব্বাজান বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান, আমার আব্বাজানের নূরের বদনের দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যেত। আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাতে
আমার আব্বা জান যদি অন্ধকার ঘরে প্রবেশ করত, অন্ধকার ঘরটা আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে যেত। আজকে আমার আব্বা জানের নূরের বদনটা এমন লাল হয়ে গেল কেমন করে? আম্মা জান বললেন, ও বেটি ফাতেমা, তোমার আব্বা জান দিনের দাওয়াত দিতে গিয়েছিল, তোমার আব্বা জান কলেমার দাওয়াত দিতে গিয়েছিল, তোমার আব্বা জান কোরআনের বাণী মানুষের দুয়ারে পৌঁছাতে গিয়েছিল। তোমার আব্বা জানকে ওরা এত মার মেরেছে, পাথরের আঘাতে 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 তোমার আব্বা জানের নূরের বদনটা রক্তে লাল হয়ে গিয়েছে। আমাদের আম্মা জান তড়িঘড়ি আগিয়ে গেলেন, দয়ার নবীকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলেন। আম্মা জান শাড়ির আঁচল দিয়ে বিশ্ব নবীর গায়ের খুন মোবারক গুলো মুছে 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 দিচ্ছেন। আম্মা জানের লক্ষ্য পড়ে গেল আল্লাহ নবীর নূরের বদনে পাথরের টুকরা ঢুকে আছে। আম্মা জান আঙুল দিয়ে টেনে টেনে পাথরের টুকরা বার করলেন, খুন মোবারক ফিলকি দিয়ে আম্মা জানে লেগে গেল। আম্মা জান টুকুরে কেঁদে ফেললেন। মক্কার বেঈমানের দলেরা, আবু জাকার, আবু লাহাব, ওরে ওলীদ ইবনে মুগীরা, বল না কে আছিস? খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি। মোহাম্মদ গরিব এতিম হলেও আমার স্বামী, আমার টাকা নিয়ে ব্যবসা করলি, আমার টাকা নিয়ে বড় লোক হলি, আমার এতিম স্বামীকে ধরে এত মার এত মার এত মার মারলি। আল্লাহ নবী আমাদের আম্মা জানে বুকে গাঁট দিয়ে বললেন, খাদিজা বলো না, এমন করে বলো না, এমন করে বলো না খাদিজা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো হাত তুলে কাঁদছেন, আল্লাহ আমার আব্বা জান জীবনেও কোনোদিন অন্যায় ভাবে কারো গালে চর মারিনি, আমার আব্বা জান কোনোদিন কাউকে ছোট মোটা কথা বলিনি, আমার আব্বা কোনোদিন এতিমের মাল আত্মসাৎ করিনি, আমার আব্বা কোনোদিন প্রতিবেশীর নষ্ট করিনি। অথচ আজকে দিনে ওরা আমার আব্বা জানকে এতবার মারলো। আমি ফাতেমা আমার আব্বা জানকে দেখে চিনতে পারি না। দয়ার নবী আমার ফাতেমার কান্নাকে নামিয়ে দিয়ে বললেন, বেটি রে, মাফ করিয়ে আর একটু জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বাবা এই দিন প্রচার করতে গিয়ে আমার নবীকে মার খেতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে। কত
কষ্ট নবীকে পেতে হচ্ছে। আজকে আপনারা সৌভাগ্যবান, সৌভাগ্যবান। সেই কোরআনের হাফেজ তৈরি করার কারখানা তৈরি করেছেন আপনারা। কোরআনের হাফেজ তৈরি করবার কারখানা করেছেন আপনারা। সৌভাগ্যবান আপনারা, বিশ্ব নবীর করেছেন। আল্লাহ পাক এই মহল্লাবাসীর জন্য, এলাকাবাসীর জন্য আল্লাহ পাক এই মাদ্রাসাটাকে যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা, এ ঘর জিন্দা থাকবে না, থাকবে না? কথা বলেন। জি, পারলে নিজেরা নিজেরা একটু সময় দেন, কোরআন শেখেন না। অনেকে মনে করছে বুড়ো বয়সে হবে না, কিন্তু না, আপনি যদি চেষ্টা করেন, চেষ্টা করতে করতে যদি মারাও যান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআন পড়নেওয়ালা ব্যক্তি হিসাবেই উঠাবেন। জোরে বলেন। কোরআন পড়নেওয়ালা ব্যক্তি হিসাবেই আল্লাহ উঠাবেন। তারা ঠিক আছে, দেখ, অসুবিধা নেই, দেন। ঠিক আছে, কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ পাকের একটা দরবেশ বান্দা বিবিকে বললেন, বিবি, শরীর আমার অসুস্থ, মনে হয় বেশি দিন আর বাঁচব না, তবে তোমার গর্ভে বাচ্চা আছে, ওই বাচ্চাটা দুনিয়ায় ভূমিষ্ঠ হলে ওকে তুমি কোরআন শিখাও, কোরআন শিখাও। বাবা, শুধু মাদ্রাসায় বাইরের ছেলেরা পড়বে কেন? সব জায়গাতেই একই অবস্থা দেখেছি। ছেলে কতজন? 20 জন, কতজন 30 জন, কতজন 40 জন, কতজন 50 জন, 60 জন। গ্রামের ছেলে কজন? 2 জন। ঠিক কিনা বলে? 4 জন। হ্যাঁ, আপনার ছেলে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হোক, অসুবিধা নাই, অসুবিধা নাই, কিন্তু একটা টাইম ওকে এখানে পাঠান, একটা টাইম ওকে পাঠান। কারণ শুধু যদি সে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হয়, তার ভিতরে যদি ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু না থাকে, ওর নাস্তিক হওয়ার প্রবল আশঙ্কা আছে। ঠিক কিনা বলুন? যেমন একটা দুটো কথা বলি বাবু। জি, আপনার ইংলিশ মিডিয়ামে পড়া বাচ্চাটাকে ডেকে বলবেন, বাবু উপরে ওটা কি? ও বলবে, আব্বু ওটা আকাশ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা।
বাবা, ও বলবে আব্বু উপরেটা আকাশ, কি দিয়ে তৈরি? ও বলবে আব্বু স্কাই ইজ ফর নাথিং, আকাশ আসলেই কিছু না, বাষ্প আকারে জমে জমে তৈরি হয়েছে। আচ্ছা, কোরআন শরীফে মহান আল্লাহ বললেন সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ স্তরে স্তরে 7টা আকাশ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বাবু, আমার মাথার ঘাম পায়ে ফেলা পয়সায় আমার বাচ্চাটা যে পড়াটা পড়ে এসছে ওটা কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। ভুল বুঝবেন না কিন্তু। আচ্ছা, আপনার ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করবেন, কোচি মানুষ কি থেকে তৈরি? ও বলবে আব্বু চার্লস ডারউইন বলেছে মানুষ বাঁদর থেকে তৈরি। তাই তো নাকি? আমি অতি পরিচিত একটি আয়াত বলছি, মিনহা খলাকনাকুম, আল্লাহ বলছে আমি মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, আর ও বলছে বাঁদর থেকে। দুটো কথা এক না আলাদা? পড়াটা কোরআনের পক্ষে না বিপক্ষে? এভাবে ডিস্টেন্স পার্থক্য করলে সারা রাত করা যাবে, সময় শেষ আমার। আমি বোঝাতে চাইছি আমার মাথার ঘাম পায়ে ফেলা পয়সায় ও যেটা পড়ছে ওটা পড়তে ইসলাম নিষেধ করিনি, ওটা পড়া হারাম নয়। ও পড়ুক, তবে যেন বিশ্বাস না করে। এর জন্য দরকার অন্তত পক্ষে ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু ওর ভিতরে ঢুকিয়ে দেওয়া, যেটা হবে এই মাদ্রাসায়। ঠিক কিনা বলেন? কিন্তু ওই মায়েদের কাছে আমার বড় আফসোস, যে মা সকাল হলে বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে নিয়ে যেতে নিজেকে প্রস্তুত করে, অথচ ওই মাগুলোকে দেখি না কোরআন শেখাতে বাচ্চাকে মাদ্রাসায় নিয়ে আসবে। আল্লাহ দরবেশ বান্দা বললেন কোরআন শিখিও, হুজুর আসবেন। বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, পড়ার মতো বয়সও হয়েছে, বাচ্চাটাকে মাদ্রাসায় কোরআন শরীফ পড়তে দিয়েছে। আজকে প্রথম কোরআন শরীফ ধরেছে। ওই দিন আল্লাহ পাকের দরবেশ বান্দার বিবির সঙ্গে আল্লাহ পাকের দরবেশ বান্দার স্বপ্নে দেখা, স্বামী গো কবরের ভিতরে কেমন অবস্থাতে আছেন? বিবি, কবরে খুব কঠিন আযাবে গ্রেফতার হয়েছিল। বিবি রে, কবরের ভিতরে কঠিন আযাবে গ্রেফতার হয়েছে। আজকে দিনে সোনার মানিক আমার কলিজার টুকরা মাদ্রাসায় যে যখন আল্লাহ পাকের নিয়ামতে ওসমা কালাম কোরআন শরীফ পড়তে শুরু করলো, কোরআন শরীফ পড়া শুরু করলো, সোনার মানিক যখন বলল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ পাক বললেন ও আমার আযাবে ফেরেশতারা ক্ষান্ত হয়ে যাও, ও আমার আযাবের ফেরেশতারা শান্ত হয়ে যাও। আমার বাচ্চা, আমার বান্দা সোনার মানিক দুনিয়ার জমিনে বসে বসে বলছে আর রহমানির রহিম, আমি আল্লাহ নাকি রহমানুর রহিম? আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ দয়াবান। ও ফেরেশতা, আমার বান্দা ছোট্ট সোনার মানিকটা
বলছে আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ দয়াবান। তার আব্বাজানের কবরে আযাব হবে, আব্বাজানের কবরে শাস্তি দেওয়া হবে, এটা আমি আল্লাহ পছন্দ করি না। ও আমার আযাবের ফেরেশতারা, ক্ষান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। আমি আল্লাহ আমার নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফের বাবার কাছে আমার ওই বান্দার কবরের আযাবকে ক্ষমা করে দিলাম। এজন্য আমি বলি সম্পদ বেশি রেখে যেতে হবে না, সম্পদ কম থাক, সন্তানকে সম্পদ বানান। ঠিক কিনা বলে? ও ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, জি, কিন্তু ও যেন 5 ওয়াক্ত নামাজি হয়। কারণ আমি দোয়া করব আর সন্তান দোয়া করবে, আসমান জমিন কেন তার চাইতেও বেশি ফারাক। আমার দোয়া কবুল হতেও পারে, নাও পারে, গ্যারান্টি নাই। সন্তান যদি দোয়া করে, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে দোয়াটা আল্লাহ পাকের দরবারে মকবুলিয়াতের দরজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষটাই তো বড় সৌভাগ্যবান, যে মানুষটা নিজের জানাজা নামাজের ইমাম নিজের কলিজার টুকরা সন্তানকে বানিয়ে নিয়েছে। ঠিক কিনা? এই মানুষটাই সৌভাগ্যবান, নিজের জানাজা নামাজের ইমাম সন্তান হয়ে গেছে। ও যখন আব্বা মায়ের লাশকে সামনে রেখে দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার, ওর কলিজা ফাটা ডাক আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান যখন নামাজের পাটিতে বসে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বলেন ও আমার আযাবের ফেরেশতারা, আমি আল্লাহ তো শিখিয়েছি বান্দা তোরা তোদের আব্বা মায়ের জন্য আমার কাছে বল বল, দোয়া চা, দোয়া কর। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার আব্বা মা আমাকে ছোটবেলা যেমন স্নেহের কোলে লালন পালন করেছে, আপনি আমার আব্বা মাকে আপনার রহমতের কোলে লালন পালন করুন। আল্লাহ আজকে আমার আব্বা নাই, আব্বাকে কবরের মাটিতে শুইয়ে দিয়ে এসেছি। অভাবের সংসারে কষ্ট করে আব্বা আমাকে লেখাপড়া শিখিয়েছে, দেশে দুর্ভিক্ষ ছিল, খাওয়ার কষ্ট ছিল, জবের আটা মাইলো ভুট্টা খেয়ে 300 মান করে আমাকে আলেম বানিয়েছে, আমাকে হাফেজ বানিয়েছে, আমাকে নামাজের তালিম দিয়ে দিয়ে আমাকে নামাজি বানিয়েছে। সন্তান বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও আমার ফেরেশতারা, আমার শেখানো দোয়া আমার বান্দা তার আব্বার জন্য আমার কাছে চাইছে, মায়ের জন্য আমার কাছে চাইছে। আমি আল্লাহ আমার বান্দা চোখের পানি, আমি আল্লাহ আমার বান্দা দুপুরা চোখের পানি কবুল না করে থাকতে পারি না। সোনার মানিকের দোয়া মঞ্জুর করে ওর আব্বা মায়ের কবরের আযাব আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। হুজুর ওয়াজ করেছে, ছেলে যদি হাফেজ হয় আল্লাহ মা বাপের মাথায় নূরের টুপি পরাবে। বাড়ি যে কচির মার সঙ্গে যুক্তি করছে, ছেলে তো 4টে,
একটা হ্যাংলা, হ্যাংলা বোঝেন, গাল দিয়ে নাল টাল পরে পাগলা টাইপের, বলে নূরের টুপি যদি পড়তে চাস তা চল এরই মাদ্রাসায় দিয়ে আসি। দেখবেন আল্লাহ পাকের দয়া, গুনাহগারের নেতৃত্বে, আমি অধম গুনাহগারের নেতৃত্বে একটি মাদ্রাসা চলে, 200 বাচ্চা আছে জানি। এসে বলে প্রথম কথা, হুজুর খুব গরিব মানুষ, একদম এটা বলা মাস্ট। ইংলিশ মিডিয়ামে পড়বে, স্কুলে পড়বে, হাজার হাজার টাকা মাইনে দেবে, অসুবিধা নাই। মাদ্রাসায় এসেই প্রথম শব্দ আমি গরিব মানুষ। তুই হুজুর স্কুলে পাঠাতাম, যেত না, পরে ধরে মারতো, লোকের কাছে রাম পারত, এই সেই, মানে যে কটার মোটে সাইজ করতে পারে না, বেশিরভাগ, সব বলছি না, বেশিরভাগ দিয়ে যায়। কিন্তু মনে রাখবেন, এইখান থেকে এমন ফুল আল্লাহ ফুটিয়ে দেবেন যে ফুলের সুবাস গোটা বিশ্বময় ছড়িয়ে যাবে। জোরে বলুন, যে আল্লাহর ওলি একটা মাদ্রাসা পরিচালনা করেন। তৎকালীন জামানায় খরচ হতো 3 লক্ষ টাকার মতো, 3 লক্ষ টাকা। তো বলছে মাদ্রাসা তো এত টাকা ব্যয় করি, একবার ঘুরে ঘুরে দেখি কি হচ্ছে এখানে। মাদ্রাসা পরিদর্শনে রাত্রে ঢুকলেন, ঢুকে দেখেন ছেলেরা হুড়োহুড়ি পেঁচাপেচি লাপালাপি করছে। বাগদাদের বাদশা নিজামুল মুলক তো ঘরে ঘরে ঢুকে ছেলেরা যে হুড়োহুড়ি করছে, ওই দেখে মনটা খারাপ হয়ে গেল। ওনার সঙ্গীকে বললেন, না, এত টাকা খরচ করে মাদ্রাসা চালাবো না, এদের এই অবস্থা। বাদশা নিজামুল মুলক রহমাতুল্লাহ আলাইহি ঘুরতে 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 মাদ্রাসার এক কোণের একটি ঘরে যেয়ে দেখলেন একটি ছেলে মোমবাতি জ্বেলে নিরালাই নিরিবিলি নির্জনে একা একা বসে বসে পড়ায় রত আছে। জোরে হবে না? সব খেলছে, ছুটছে, লাফালাফি করছে, আর একটা ছেলে মোমবাতি জ্বালিয়ে। বাদশা নিজামুল মুলক ওনার সঙ্গীকে বললেন, যাও ওই ছেলেটাকে যেয়ে বলো এই মাদ্রাসা যিনি পরিচালনা করেন তিনি এসছেন, দেখা করো। যে বললেন, বাচ্চাটা বলল, কে আপনি? বলছে বাদশা এসেছে। বাদশাকে বাদশার কাজ করতে বলুন, আমাকে আমার কাজ করতে দিন। পড়াই রয়। বাদশা কিন্তু দাঁড়িয়ে দেখছে। বেশ কিছুক্ষণ পরে আবার পাঠালেন, যাও যে বলো, তুমি কি বুঝতে পারছো না এই মাদ্রাসার যে পরিচালক তিনি এসছেন। সঙ্গী আবার চলে গেলেন, ছেলেটা পড়াই রত হয়ে আছে। ও সঙ্গী আবার যে না বললেন, ওই ছেলেটা জবাব দিলেন, কেন আপনি আমাকে বিরক্ত করছেন? কেন আপনি আমাকে বিরক্ত করছেন? যান বাদশাকে যে বলুন, ইহুদি খ্রিস্টানেরা মুসলিম বিদ্বেষীরা ইসলামকে নিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, চক্রান্তের জাল ফেলেছে। আমি তাদের চক্রান্তের জালগুলো কাটার জন্য গভীর অধ্যয়নে রত আছি। আমি এখন বাদশার সঙ্গে দেখা করতে পারবো না। ও ভাই জানেন, কালে যে দেখতে পাওয়া
গেল এই ছেলেটা অন্য কেউ নয়, ইসলামের মস্ত বড় সাধক হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। ওই মোমবাতি ধরিয়ে পড়া বাচ্চাটা পরে যে কালে যে দেখতে গেল পাওয়া গেল ওই বাচ্চাটাই হচ্ছেন হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, ইসলামের মস্ত বড় একজন পণ্ডিত গবেষক। জোরে বলুন। দাদা হুজুর মাদ্রাসায় পড়েছেন, বসিরহাটের আল্লামা হুজুর মাদ্রাসায় পড়েছেন, কিন্তু জামানার সবাই কিন্তু আবু বকর হয়নি, হয়েছে কি সবাই রুহুল আমিন হয়নি। দুটো একটা উল্টো পাল্টা থাকে।